আসসালামু আলাইকুম, আমি মাহমুদা বিনতে হক। ইজি রেসিপিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আসছে রমজান, তাই রমজান উপলক্ষে নিয়ে এসেছি বিশেষ একটি রেসিপি, বেগুনি। বেগুন দিয়ে তৈরি করে দেখাবো মুচমুচে বেগুনি। যারা কখনো তৈরি করতে পারেননি বা তৈরি করলেও ভালো হয় না, 5-6 ঘন্টা মুচমুচে থাকে না, আজকে তাদের জন্য নিয়ে এসেছি এই মজাদার মুখরোচক বেগুনি রেসিপি। একবার যদি তৈরি করেন, আপনি এই রেসিপির প্রেমে পড়ে যাবেন। এই বেগুনি আপনার প্রিয়জন এতটাই পছন্দ করবে যে আপনি প্রতিদিন তৈরি করবেন আর তারা আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। তো কিভাবে, চলুন এই রেসিপিটি তৈরি করেছি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে একটি বেগুন ধুয়ে তারপরে মাথা কেটে নিয়েছি। তো এখন একটি চাকু নিয়ে চাকুর সাহায্যে উপরের আবরণটা হালকা করে কেটে নিয়ে নিচ্ছি এভাবে। তো আমি এভাবে করে চাকু দিয়ে কেটে নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখানে দা বা বটি দিয়ে এই কাজটা করতে পারেন, পাতলা করে কেটে নিতে পারেন। তো আমি হাতের উপরে নিয়ে বেগুনটাকে একদম পাতলা করে কেটে নিয়ে নিচ্ছি। এই তো দেখুন। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি বেগুন কেটে তারপরে দেখিয়ে দিচ্ছি। এই তো দেখুন, চাকুটাকে দিয়ে খুব পাতলা করে হাতের উপরে রেখে কেটে নিয়ে নিচ্ছি। আর এরকম করে কাটতে আমার কোনো সমস্যা হচ্ছে না, তবে আপনারা যেভাবে পারেন সেভাবেই পাতলা করে কেটে নেবেন। আর একটি বেগুন কাটলে কিন্তু অনেকগুলো হয়ে যায়। তো এরকম পাতলা পাতলা করে আমি সবগুলো বেগুন কেটে নিয়ে নিচ্ছি। তো এখন আমি একটি মিক্সিং বলের ভিতরে বেগুনগুলোকে নিয়ে নিলাম। আর এগুলো তো ধোয়াই আছে আগে থেকে, তাই আর ধোবো না। তো এখন এই বেগুনের ভিতরে আমি এখানে একটু দেখুন আমি এর ঘন পাতলাটা কিভাবে কেটেছি। তো এগুলোকে এক সাইডে রেখে আমি একটি মিক্সিং বল নিলাম। এবারে দিয়ে দিচ্ছি একটি ছাঁকুনি দিয়ে 1 কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। এটা বাজারের কেনা বেসন। আর দিয়ে দিচ্ছি যতটা বেসন তার অর্ধেকটা, 1/2 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া। অবশ্যই আতপ চালের গুঁড়া দিবেন। আর আতপ চালের গুঁড়া যতটা দিয়েছি তার অর্ধেকটা, মানে 1/2 কাপের অর্ধেকটা, 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। এখানে আমি আটা দিয়েছি, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। আটা বা ময়দা যে কোনো একটা দিলেই হবে। দিয়ে খুব ভালো করে এটাকে চেলে নিতে হবে। তো দেখুন কতটা ময়লা বের হয়েছে। এবার হাত দিয়ে খুব ভালো করে সবগুলোকে মেখে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা, এটা অপশনাল। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। তো সবগুলোকে দিয়ে খুব ভালো করে এখানে মাখিয়ে নিয়ে নিলাম। তো মাখানো হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেবো এখানে আমি এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মেখে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ নর্মাল ঠান্ডা পানি দিয়ে তারপরে এখানে ব্যাটারটাকে গুলে নিয়ে নিচ্ছি। তো আমি এখানে কতটা লাগবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। পুরোটাই আমার লাগছে, এখানে 1 কাপ পরিমাণ পানি লাগছে ব্যাটারটা তৈরি করতে। আর এখন দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। তো এই দুটোকে দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম। ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। যদি বেকিং পাউডার না থাকে তাহলে আপনারা বেকিং সোডাও দিতে পারেন, খাবার সোডা যেটাকে বলে। তো আমার ব্যাটারটা কিন্তু এখনও একদম পারফেক্ট হয়েছে। আর দেখুন আঙ্গুলটা দিয়ে দিচ্ছি আর একদম কোট হয়ে গিয়েছে। তো এটাকে এখন আপনাদের দেখিয়ে দিলাম এবং সাইড করে রেখে দেব 10 মিনিটের জন্য, এর বেশি দরকার হবে না। এবার চলে আসছি, বেগুনগুলোকে একটু লবণ দিয়ে বেগুনগুলোকে মেখে নিয়ে নিচ্ছি। আর এই লবণটা দিলে পরে বেগুনটা, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। লবণ এবং মরিচের গুঁড়োটা দিয়ে বেগুনগুলোকে খুব ভালো করে মেখে নিলে যখন বেগুনিটা তৈরি করবেন খাবার সময় এটা খুব ভালো লাগবে মুখে। তো আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম ফ্রাই প্যানে। এবার এখান থেকে 4 চা চামচ পরিমাণ গরম তেল আমি ব্যাটারির ভিতরে দিয়ে দিচ্ছি। আর গরম তেল ব্যাটারির ভিতরে দিলে ব্যাটারটা, বেগুনিটা মুচমুচে হবে বেশি, অনেক সময় মুচমুচে থাকবে, সেই সাথে তেলটাও বেশি টেনে যাবে না, বেগুনির গায়ে বেশি একটা তেল লাগবে না। তো আমার চেক করা হয়ে গিয়েছে। এবারে বেগুনিগুলোকে খুব ভালো করে বেগুনটা ব্যাটারির ভিতরে দিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। এই তো প্রথমটা দিয়ে দিলাম, এরপরে আরও একটি দিয়ে দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে দিয়ে দিয়েছি। এবারে একটু স্পেশালের সাহায্যে
চারপাশ থেকে তেল বেগুনের উপরে দিয়ে দিবেন, তাহলে খুব তাড়াতাড়ি বেগুনগুলো ফুলে যাবে। এই তো দেখুন বেগুনগুলো কিন্তু অলরেডি ফুলে গিয়েছে। তো এভাবে করে প্রত্যেকটা বেগুনের উপরে দিয়ে দিবেন, তাহলে বেগুনগুলো খুব তাড়াতাড়ি খুব সুন্দর করে ফুলে যাবে। আর তারপরে আমি বেগুনগুলোকে এখন উল্টে দিয়ে দিয়েছি। এই তো উল্টানো হয়ে গিয়েছে। এবারে এক সাইডে রেখে আমি আরও বেগুন দিয়ে দিচ্ছি। এই তো আরও একটা দিয়ে দিলাম। আর এভাবে করে প্রত্যেকটার উপরে তেল দিয়ে দিবেন, তাহলে বেগুনগুলো খুব তাড়াতাড়ি ফুলে যাবে। তো ফুলে গেছে, আমি উল্টিয়ে দিলাম। এভাবে করে উল্টে পাল্টে করে আমি আরও একটি দিয়েছিলাম। তো সবগুলোকে এভাবে চুলার ফ্লেমটাকে মিডিয়াম করে রেখে তারপরে বেগুনিগুলো ভেজে নেবেন। একটু সময় করে ভাজবেন, তাহলে ক্রিস্পি বেশি হবে, মুচমুচে বেশি হবে। আর দেখুন মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেক চমৎকার এসেছে। হলুদের গুঁড়ায় আমি কিন্তু অন্য কোনো কালার ইউজ করিনি। ভেজেছি 3টা, সেগুলোকে দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো এরকম করে সবগুলো বেগুনি আমি ভেজে নিয়েছি। এই তো আরও একটি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ প্রত্যেকটা বেগুনি দেখতে যেরকম কালার এসেছে, তেমনি প্রত্যেকটা বেগুনি ফুলকো হয়েছে এবং মুচমুচে হয়েছে। আর সাউন্ড তো আপনাদেরকে শুনিয়েই দিলাম, এই সাউন্ডটা। আর এই বেগুনিটা 5 থেকে 6 ঘন্টা মুচমুচে থাকবে। বিশ্বাস না হলে একবার ট্রাই করে আপনারাই দেখবেন, তারপরে আমাকে বলবেন এতটা মুচমুচে হবে এবং ফুলকো হবে। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। তো প্রতিদিনের মতো ছোট্ট একটি অনুরোধ করব, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।